अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जटाटविकलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमल्लिनादवड्डमर्यवं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवं तनोतु नः शिवः शिवं तनोतु नः शिवः शिवं तनोतु नः शिवः शिवं तनोतु नः शिवः शिवं। এবার যে করে হোক মহুয়াকে বাঁচাবো। মহুয়া, মহুয়া চোখ খোলো। মহুয়া, আমি চলে এসেছি। মহুয়া, তোমার পুলিশ চলে এসেছে। প্লিজ নিজের চোখ দুটো খোলো এবার। ওঠো মহুয়া, ওঠো। মহুয়া, আমি চলে এসেছি। চলে এসেছি আমি। আমি চলে এসেছি। পুলিশ, তুমি এখানে? তোমার কি মনে হয়েছিল তুমি কষ্টে থাকবে আর আমি আসবো না? আমি প্রত্যেক সময় তোমার পাশে থাকবো। কিন্তু পুলিশ, তুমি এখানে এলে কেন? তোমার এখানে আসা উচিত হয়নি। আমরা দুজনে এখানে থাকতে পারবো না। আমাদের মেয়েদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের দুজনের মধ্যে একজনের বাচ্চাদের কাছে থাকাটা বেশি জরুরি। আমাদের বাচ্চাদের মা আর বাবা দুজনকেই চাই। বুঝতে পেরেছো? তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। ব্যাস, আমরা এখান থেকে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বের করব। শুধু যে কোনো ভাবে টেররিস্টদের মনোযোগ ভঙ্গ করতে হবে। ওরা কিন্তু খুব চালাক। তাহলে আমি কম কিসে বলো তো? তুমি শুধু দেখতে থাকো। একটা প্ল্যান আছে আমার কাছে। এই, কি কথা বলছিস তোরা? কি গুজুর গুজুর করছিস? হ্যাঁ, ওই দাদা, আসলে আমি তো কই কিছু বলিনি তো। চল বাইরে যা, চল যা, বাইরে যা। আমি কিচ্ছু বলিনি। তুই চল, এই চল চল। দুজনে মিলে কোনো প্ল্যানিং করছিল? এই, কে কে প্ল্যান করছিলি তোরা দুজন? চুপচাপ বল, না হলে ওড়াবো এক্ষুনি। কি প্ল্যানিং করব? বল বলছি, না হলে এক্ষুনি গুলি করব। এটা কি করছো? আমার বৌমাকে কেন মারছো? আচ্ছা, ছেড়ে দিলাম। ভীষণ ভালোবাসিস না তোর বৌমাকে, এবার তুই মারবি ওকে। চালা গুলি। জিগার টেপ। নিজের কাউকে হারানোর কষ্ট এবার তুই জানবি। গুলি মার। দাদা, তুমিও বটে অদ্ভুত, জানো তো? ওনার হাতটা একবার দেখো, হাতটা তো থরথর করে কাঁপছে। আরে উনি গুলি কি করে চালাবেন? এই, তুই তো বন্দুক দেখে ভয় পেয়ে গিয়েছিলিস, তুই মারবি? একবারই তো হয়েছে। নে, বন্দুক ধর। ধর, এবার তুই মারবি ওকে। গুলি কর।
এটা কি ঘটিয়ে দিলি তুই? जटाटविङ्गलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमल्लिनादवड्डमर्यवं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवं तनोतु नः शिवः शिवं। আরে সর্দার, এ তো মোড়ে ভূত হয়ে গেছে। এত কষ্ট হচ্ছে কেন? তো যখন বেঁচে ছিল তখন সম্মান দিতে পারিনি, অন্তত মরার পরও তো একটু সম্মান দিতেই পারা যায়, তাই না? আরে সর্দার, তুই তো কামাল করে দিলি ভাই। হ্যাঁ, গুলি করে দিলি তুই। আচ্ছা একটা কাজ কর, ওকে না সম্মান দিয়ে ওই ঘরটায় গিয়ে কবর দিয়ে দে। হ্যাঁ, মহুয়া, কি এত ভাবছিস? গুলি কর। কি করি, কি করে বাঁচাই সবাইকে? তোমায় কাউকেই মারার প্রয়োজন নেই। আমার চোখের দিকে তাকাও, ভরসা রাখো আর গুলি চালাও। না, আমি এটা করতে পারবো না, তুমি জানো সেটা। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। থ্যাংক গড তুমি ঠিক আছো। খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যদি গুলিটা একটু এদিক ওদিকে লাগতো তাহলে তো ঈশ্বরই জানেন কি হতো আজকে। পুলিশ, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর শিব ঠাকুরের আশীর্বাদ আছে তো আমার উপর। এই যে লকেট, উনি আমার পাশে থাকতে আমার কখনোই কিচ্ছু হতে পারে না। আর এমনিতেও আমি এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। মজা করেও কখনো এরকম কথার মুখেও আনবে না, বুঝতে পেরেছো তুমি? হে শিব ঠাকুর, এভাবেই যেন আমার পুলিশ সারা জীবন আমার পাশে থাকে। আমরা তো এখানে প্ল্যান তৈরি করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। অবশেষে তবে ভগবান আমাদের কথা শুনেছেন। শুধু আমার মা বাড়ি ফিরে আসুক, ব্যাস। আর কাউকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। মরুক বাঁচুক, ওই আরিয়ান মহুয়া ফিরে আসুক বা ওখানেই মরুক। আর মরে গেলে তো ল্যাঠা চুকেই গেল, সবকিছু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আর ওই ভিখারিটা যে নাকি আমাদের বৌমা হতে চলেছে, ওকে তো আমি আগে তাড়াবো। শুধু ওরা দুজন শেষ হয়ে যাক। আর অত সহজে কি শেষ হবে ওরা? চেষ্টা তো অনেক করলাম। এতবার তো চেষ্টা করেছি আমরা, প্রত্যেকবার বেঁচে যাই। অন্তত একবার ভগবান আমাদের পাশে থাকুন। এই সময় কে? মা বাবা চলে এসেছে। পুলিশ আঙ্কেল, আপনি? এই পুলিশ আবার এখানে কি করতে এসেছে? নমস্কার বড়বাবু। হ্যাঁ বলো, কি হয়েছে? আরিয়ান বাবুর সঙ্গে দেখা করতে চাই, কিছু সাহায্য দরকার। মহুয়া,
আমি সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। সব দিক ওরা ঘিরে রেখেছে, আর এদের সবার মানসিকতার সঙ্গে আমি যথেষ্টভাবে সুপরিচিত। আমি ওদেরকে আগে অ্যারেস্ট করেছিলাম। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে আমি এখানে আছি, তাহলে আমাকে মারার জন্য ওরা সবকিছু করতে পারে। তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? আর এখানে এত লোকজন রয়েছে, এদের মুক্ত করবো কি করে আমরা? তোমাকে চিন্তা করতে হবে না। এটা হচ্ছে স্মোক বম্ব। আমি সবকিছু প্ল্যান করে নিয়েছি। তুমি এই স্মোক বম্বটা ইউজ করবে, বাকি সবকিছু আমি সামলাবো। এইসব কি বলছো? আরিয়ান ওই সন্ত্রাসবাদীগুলোকে আগেও ধরেছিল, আর তোমাদের জেল ভেঙে ওরা পালিয়েও গেছে। এই তোমাদের সিকিউরিটি? মেডেল দেওয়া উচিত তোমাদের। দেখুন বড়বাবু, পরিস্থিতি খুবই জটিল। গোটা হসপিটালটা কবজা করে রেখেছে ওরা। ইন্সপেক্টর সাহেব, আরিয়ান দাদাও তো ওখানেই আটকে রয়েছে, হসপিটালে। কি? এবার কি করব? দাদা, খবরটা দেখলে? বাইরে অবস্থা খারাপ সবার, আমাদের নামে সবাই কাঁপছে। যতক্ষণ না আমাদের সর্দারের অপারেশন না হচ্ছে, ততক্ষণ এখান থেকে একটা লোকও ছাড়া পাবে না। কি বলবেন আপনি এই ব্যাপারে? ওখানে হাসপাতালের ভিতরে যারা আমাদের কথা শুনছেন, হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, আমার বয়স্কা মা ওই হাসপাতালে রয়েছেন, আমাদের পরিবারের বৌমা, ছেলে, ওরা সবাই আটকে রয়েছে ওখানে। ওদের ছোট ছোট মেয়ে আছে। আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি যে ওদের ছেড়ে দিন, বাড়ি আসতে দিন। ওদের যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চা মেয়ে দুটোর কি হবে? দেখুন, আমরা জানি যে আপনাদের পুরনো শত্রুতা আছে আরিয়ানের সঙ্গে, কিন্তু ও কি করবে? আমি ক্ষমা চাইছি ওর তরফ থেকে। ওকে ক্ষমা করে দিন, আর কৃপা করে আমাদের পরিবারের সবাইকে ছেড়ে দিন। ওকে স্যার, এবার আমরা আসছি। থ্যাংক ইউ। আরিয়ান ভেতরে তো আমরা দেখতে পাইনি কেন এখনো? এই খোঁজ, এই খোঁজ ওকে, যা গিয়ে খোঁজ, যা খোঁজ, খুঁজে বের কর। এরপরে তো আরিয়ান আর মহুয়ার ওখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। বাহ, কি গর্বের বিষয় যে আমাদের মা বাবা এই সবগুলো করছে। ওই আরিয়ান, যেখানে লুকিয়ে আছিস এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। তুই একবার আমাদের কাজে বাধা দিয়েছিলি, কিন্তু তার হিসেব আজ হবে এখানে। আমাদের সর্দারের যা ইচ্ছে ছিল সেটা আজ আমি পূরণ করব, তোকে আর তোর পরিবারকে শেষ করে। তোর ভালো এতেই হবে আরিয়ান, যেখানে লুকিয়ে আছিস বেরিয়ে আয় বলছি। আজ ছাড়বো না ওকে, নিয়ে আয় ওকে। যখন থেকে আমরা এখানে আছি তখন থেকে একটা লোকই ভেতরে এসেছে, ওই ওষুধওয়ালা সর্দার। কেন করছো তুমি এগুলো? নিজের ফায়দার জন্য নিজের পরিবারকে শেষ করতে বসেছো। আমার লজ্জা করে তোমাকে নিজের। ব্যাস, যা ইচ্ছা হয় বলে যাচ্ছিস। হ্যাঁ, এখানে আমি পরিবারের সবাইকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুই উল্টে আমাকেই শোনাচ্ছিস। কি বলেছি আমি? সেটাই তো বলেছি, যেটা হচ্ছে, যেটা দেখছি। ওখানে হাসপাতালে সন্ত্রাসবাদীরা আছে, বন্দুক আছে ওদের হাতে, আর পুলিশ ওরা তো কিছুই করছে না। কি করে বাইরে আসবে ওরা? আসবে, দাদা বৌদি সবাইকে বাঁচিয়ে বের করে আনবে। মানে ওই সর্দার আরিয়ান ছিল, ধরে আনোকে। অত খোঁজার প্রয়োজন নেই, আমি এখানেই আছি। এই সর্দারের মাথায় বন্দুক, নিচু কর। চুপ। আর যদি একটাও বড় বড় কথা বলিস না, তাহলে তোর সর্দার আজকে শেষ, বুঝতে পেরেছিস? তুই বন্দুক নিচু কর, নিচু কর। এখানে যতজন আছে সবাইকে ছেড়ে দে বলছি। কপালে পাগল লেখা আছে নাকি? দেখ, যদি আমি পাগল হয়ে যাই না, তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। সবাইকে এক্ষুনি ছাড় বলছি, না হলে সবার আগে তোদের সর্দার মরবে, আর তারপরে পালা আসবে তোদের সবার। না 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 না, এই এই পিছনে যা, পিছনে যা। আরিয়ান, আরিয়ান মেরে ফেলবে সবাইকে। এই দরজা খোল, দরজা খোল। পাঠাচ্ছি।
সর্দারের যেন কিছু না হয়। বড়মা, আপনিও যান তাড়াতাড়ি। না না, আমি তোমাদের দুজনকে ছেড়ে যেতে পারবো না। আপনি আমার আর পুলিশের চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি যে আমরা সুস্থভাবে ফিরে যাব। আপনি যান, এখন যান বড়মা। হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে আপনারা সবাই ফিরে এলেন, কেমন লাগছে এখন? আজ আমরা যে বেঁচে আছি সেটা শুধুমাত্র মহুয়া আর আরিয়ানের জন্য হয়েছে। ভগবান ওদের মঙ্গল করুক। সবাই তো বাইরে বেরোচ্ছে, বাবা মাকে কেন দেখছি না? মা বাবাকে কেন দেখতে পাচ্ছি না? আমার মা শুধু বাইরে বেরিয়ে আসুক ব্যাস, বাকি সবাই যাক জাহান্নামে। হয়তো মা। ঠাম্মা, দিদা। ঠাকুমা বাইরে এসেছে। ইন্সপেক্টর বাবু, আমার ছেলে বউ দুজনে ভেতরে আছে, কিছু করুন, সাহায্য করুন ওদের দুজনকে। দাদা বৌদি কোথায়? সবকিছু আমার প্ল্যান মতোই হচ্ছে। মা আর বাবা কোথায়? কাকু, মা বাবা বাইরে কেন আসছে না? ওরা দুজন ভালো আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। রাধে, সবাই বাইরে চলে এসেছে কিন্তু আরিয়ানদা আর মহুয়া আসেনি। এসব কি হচ্ছে? বাবা মা কোথায়? বাবা মা কেন বেরোয়নি? মহুয়া, তুমি যাও এখান থেকে, এক্ষুনি যাও। মহুয়া, যাও এখান থেকে। আচ্ছা, এই তাহলে তোর ঘরের লোক? কোনো ব্যাপার নয়, এবার প্রতিশোধটা ওর ওপরেই নেব। এই চুপ কর। যদি এরকম কিছু করিস তাহলে কিন্তু তোর সর্দার কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। মহুয়া, তুমি যাও এখান থেকে। না, যেখানে পুলিশ সেখানে আমি। যদি শিব ঠাকুর এসে আমাকে বলে তাও আমি এখান থেকে যাব না। হে ভোলেনাথ, আমার বাবা মার যেন কোনো ক্ষতি না হয়। প্লিজ মা বাবাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দাও মহাদেব। আমরা শুধু আমাদের মা বাবাকেই চাই, প্লিজ ওদের ফিরিয়ে দাও মহাদেব। ভোলেনাথ, বাবা মাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তোমরা সবাই বন্দুক নামাও এক্ষুনি। ঠিক আছে। ভিতরে ফায়ারিং শুরু হয়ে গেছে। পুলিশ আর সন্ত্রাসবাদীদের মধ্যে জোর কদমে লড়াই হচ্ছে। আমি কিছু শুনতে চাই না মহাদেব। আমরা কিছু শুনবো না মহাদেব, তোমাকে আমাদের কথা শুনতে হবে। তোমার মা আর বাবাকে বাড়ি ফিরিয়ে দিতে হবে মহাদেব। আরিয়ান, সর্দারের জ্ঞান ফিরেছে। আমি মরে গেলেও ক্ষতি নেই, কিন্তু ওই আরিয়ান যেন না বাঁচে। শুনতে পেয়েছো সবাই? ওর সঙ্গী সাথীদের, ওর পরিবারের লোকজনদের যেখানে যাকে পাবে মেরে ফেলো। कर खिलाफते, कर खिलाफते, कर खिलाफते, कर खिलाफते, कर खिलाफते, कर खिलाफते। যদি ভুলভাল কিচ্ছু করো তাহলে কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। তোর মরা মুখ দেখার জন্য আমি যা খুশি তাই করব। সর্দার, কিন্তু আপনার কিছু হলে কি হবে? উনি সব দেখছেন, আমার বলিদান বেকার যাবে না। আরিয়ান, তুই আজ শেষ।